আমি সরি পলাশ। আরে একদিন তো লেট হয়েছে, আপনি সরি বলছেন কেন? সরি টরি বলতে হবে না পলাশ, আপনি যা ভাবছেন তা না। আমি সরি বলছি অন্য কারণে। কি কারণে? ইরফানের সাথে কারো এমন শত্রুতা নেই যে কেউ ওকে কিডন্যাপ করতে পারে। কিন্তু আপনার তো শত্রুর অভাব নেই স্যার। আপডেট কি স্যার? পারমিতা ওর বাবার বাড়িতে বাড্ডায়। ঠিক আছে, ফলো করতে থাকো, কিন্তু সাবধানে, যেন কিছু বুঝতে না পারে। জি স্যার। ও কি করে, কোথায় যায়, আর পিছে ঘুরে, সব কিন্তু টাইম টু টাইম আমাকে জানাবে। ইরফানকে পাওয়া যাক আর না যাক, আগামী কয়েকদিন পারমিতার পেছনে ছায়ার মতো লেগে থাকবে। জি স্যার। রাখছি। আসসালামু আলাইকুম স্যার। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ইরফানের কোনো খোঁজ পাওয়া গেছে? পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে? কোথায় আছে এখন? সদরঘাটে। আপনি প্লিজ এখনই সদরঘাটে চলে আসেন স্যার। ওকে, আমি আসছি। সদরঘাট। মা, আরে কান্না থামিয়ে আমাকে আগে বল যে ইরফানের কি হয়েছে। ইরফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? জলের জ্যান্ত একটা মানুষ কোথায় হারিয়ে যাবে? একমাত্র নাদিয়া আন্টি বলতে পারবে ও কোথায় আছে। আমি ওনাকে খুঁজছি তাই। ও, এই নাদিয়া কোথায় রে? কি জানি কোথায় আছে, এখনো তো বাসার ফেরেনি। আমার খুব অসহায় লাগছে বাবা। কি করব, কি আমি কিছুই বুঝতে পারছি না। ইরফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে তো তোমার মাথা ব্যথা হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না। এই কি বলছিস তুই? হ্যাঁ, ইরফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে তো পারমিতার সবচেয়ে বেশি মাথা ব্যথা হওয়ার কথা। হ্যাঁ, অবুঝের মতো কথা বলছিস কেন? আমি যা বলছি ঠিকই বলছি। তোকে কিছু বলে যায়নি? বাসা থেকে বের হওয়ার আগে ওর সাথে আমার কথা হয়েছিল, এরপর আমি ওকে খুঁজতে বের হয়েছিলাম। রাস্তায় ওর ফোনটা কুড়িয়ে পাই, রক্ত ছিল ওখানে, কিন্তু ইরফানকে পাওয়া যায়নি। কেউ কি ইরফানকে? শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। ইরফানের কিচ্ছু হয়নি। পুলিশে খবর দিয়েছিস? হ্যাঁ, সারা শহরেই পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি তোর শ্বশুর বাড়িতে ফিরে যা। তোর শ্বশুর শাশুড়ির তো আর ভেঙে পড়ার কথা, তাই না? তুই গিয়ে তাদেরকে সাহস দে, যা। আমি কি তোর সাথে যাবো মা? না বাবা, তোমার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। তুমি শুধু নাদিয়া আন্টি আসলে আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে, ও আসার সাথে সাথে আমি তোকে ফোন করে জানাবো। এখন তুই বাড়িতে যা। আর শোন, ইরফানের কোনো খবর পেলে আমাকে সাথে সাথে জানাবি। আমার খুব ভয় করছে বাবা। ইরফানের যদি খারাপ কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো? ভয় পাস না মা, আমি বলছি তো ইরফানের কিচ্ছু হবে না। তোর ভালোবাসাই ইরফান ফিরে আসবে। যে এতদিন এত মানুষের ভালো করেছে, তার সাথে খারাপ কিছু হতে পারে না। সাবধানে দেখো।
কোথায় গেল ইরফান? কি হলো হঠাৎ ওর? পারিকে তো সাহস দিলাম ঠিকই, কিন্তু আমার নিজেরই তো চিন্তা হচ্ছে, নাদিয়া বা গেল কোথায়? পারি বা কেন বললো নাদিয়ার কাছে উত্তর আছে? আমাকে আটকে রাখার কারণ কি চিফ? চিফ, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমাকে আটকে রেখেছিলেন কেন? তুমি বাইরে থাকলে আমাকে কাজে বাধা দিতে, তাই তোমাকে আটকে রেখেছিলাম। এখন কাজ শেষ, তুমি যেতে পারো। কাজ শেষ মানে? ইরফান কোথায়? যেখানে থাকার কথা। মানে? প্ল্যান অন হয়ে গেছে, অনেক দূর এগিয়েও গেছে, এখন আর কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। তার মানে কি আপনি কি সত্যি সত্যি ইরফানকে মেনে ফেলবেন? দেখো, তোমাকে নতুন করে এই এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আপনি কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলেন চিফ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই ডু হোয়াট আই নিড টু ডু। এখানে তোমার বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু যায় আসে না। এত বিবেকহীন আপনি কিভাবে হতে পারলেন? একটা নিরপরাধ মানুষকে খুনের অর্ডার দিয়ে আপনি নিশ্চিন্তে ভাবে কি করে বসে থাকতে পারছেন? মিশন সাকসেসফুল করতে চাইলে এটা করতেই হতো। আপনি আমার আইডল। আমি আপনার কাছ থেকে শিখেছিলাম কিভাবে নিরপরাধ মানুষকে সেভ করে মিশন সাকসেস করতে হয়, অপরাধীকে শাস্তি দিতে হয়। তুমি তাহলে ট্রেনিং এর সময় ফোকাস ছিলে না। আমি খুব ভালো করে জানি আমাকে কি ট্রেনিং দেওয়া হয়েছিল আর কে ট্রেনিং দিয়েছিল। আর এখন যা দেখছি সেটা ট্রেনিং এর অংশও না, আর ট্রেনারকে তো চিনতেই পারছি না। সবকিছু না টেক্সট বুকের মতো হয় না নাদিয়া। আমি না আপনার কাছ থেকে চেয়ে আর অনেক ভালো এক্সকিউজ আশা করেছিলাম। এনিওয়ে, আজকের পর থেকে আমি অন্তত আপনাকে আর বিশ্বাস করতে পারবো না। সেটার আর প্রয়োজনও নেই। আমি তোমাকে এই প্রজেক্ট থেকে টার্মিনেট করছি। শুধু প্রজেক্ট না, তোমাকে আমার ডিপার্টমেন্ট থেকেই টার্মিনেট করা হয়েছে। কারণ তুমি প্রফেশনাল লাইফকে পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে ফেলেছো। বাই দ্য ওয়ে, মেইল পাঠিয়ে দিয়েছি, চেক করে নিও। আমি নিজেও চাই না এই প্রজেক্টটার কাজ করতে। এই মিশনের সাথে আমি অনেক দিন আছি। ডিপার্টমেন্ট হয়তো আমার অবদান ভুলে গেছে। সরি টু সে, আমাদের কাজে অবদান বলে কোনো শব্দ নেই, পুরোটাই অ্যাসাইনমেন্ট। আর মিশনের কথা ভুলে যাও। ইউ মে গো নাও। বাই দ্য ওয়ে, তোমার আইডি কার্ড আর ওয়েপন গুলো আমার কাছে জমা দিয়ে যাও। শোনো, বাকি কাজ অফিসে এসে করবে। আমার পাওয়ার কেড়ে নিলেও আপনি আমাকে আটকাতে পারবেন না চিফ। কোন নিরপরাধ মানুষকে আমি আপনার এই মিশনে বলি হতে দেব না। কারো ক্ষতি করতে চাইলে আপনাকে আগে আমাকে ফেস করতে হবে। সবকিছু এতক্ষণে তোমার নাগালের বাইরে চলে গেছে নাদিয়া। হ্যালো তৌহিদ, আমি ইরফানের বড় ভাই আমি বলছিলাম। তোমার সাথে কি আজ ইরফানের কথা হয়েছে? কি হয়নি? শোনো, তোমার পরিচিত যারা যারা আছে সবাইকে খবর দাও, আর ইরফানের ছবিও পাঠায় দাও সবাইকে।
হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? আমি ইরফানের সব বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি, কারোর সাথে দেখা হয়নি, কারোর সাথে কথা হয়নি, কেউ কিছুই জানে না। আশ্চর্য ওসমান, এতটা সময় হয়ে গেল এখনো পর্যন্ত তোমরা কেউ কিচ্ছু করতে পারছো না কেন? আমি পুলিশের ভরসায় না থেকে আমার লোকজনকে লাগিয়ে দিয়েছি ইরফানকে খুঁজতে চারপাশে। আর কি করতে পারি আমি? আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার ইরফানকে আমার সামনে হাজির করো। আর কিচ্ছু আমি শুনতে চাই না। না প্লিজ প্লিজ শোনো, এত অস্থির হও না। সবাই সবার সর্বোচ্চটা চেষ্টা করছে, ইরফানকে খুঁজে বের করার চেষ্টা করছে সবাই। এত অস্থির হও না প্লিজ। কি খবর? কোনো খোঁজ পাওয়া গেল ইরফানের? একটা ব্যাড নিউজ আছে স্যার। ব্যাড নিউজ? বুড়িগঙ্গে একটা ডেড বডি পাওয়া গেছে। মুখ থেতলে থাকায় আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো আপনি এসব আমাদের কেন বলছেন? স্যার বয়স আন্দাজ করে মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন, লাশ শনাক্ত করতে হবে। না 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 না, কেউ যাবে না, কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। ওসমান, তুমি এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলো। আপনি যান তো যান, ওনাকে চলে যেতে বলো। বেরিয়ে যান, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এসব আজে বাজে কথা না বলে ইরফানকে খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আরমান কি করছো? এদিকে এসো। আরমান কি করছো? আচ্ছা, বুড়িগঙ্গায় যে ডেড বডি পাওয়া গেছে তাকে ইরফান মনে করার কি কারণ আছে? যথেষ্ট কারণ আছে বলেই আমি আপনাদের জানাতে এসেছি। প্লিজ আমার সাথে কেউ একজন আসুন। আমি তো একবারই আপনাকে বললাম কেউ যাবে না। আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে? যান না এখান থেকে, যান। আপনার যেতে বলো না ওনাকে। আপনি চলে যান তো। আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে? যান। আরমান, তুমি যাও অফিসারের সাথে। আমি যাব না, আমি পারবো না, আমার সে সাহস নেই বাবা। আপনি শুধু আপনার কথা আমি বিশ্বাস করি না। যাবো না, আমি আপনার সাথে যাবো না। আমি বলছি যাও। আমি জানি ওটা ইরফানের লাশ না। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি যান। আরমান, আমাকে দেখে যতটা শক্ত মনের মানুষ মনে করো না কেন তোমরা, কিন্তু বাবা হয়ে ছেলের লাশ দেখার সাহস আমার নেই। কেন তোমরা সবাই ধরে নিচ্ছ আমার ইরফান আর নেই? কেন? আমি যাব আপনার সাথে। আমি যাব আপনার সাথে, কারণ আমি জানি যে মারা গেছে সে ইরফান না, হতে পারে না। উনি আমার সাথে গেলে আপনাদের কারো কোনো আপত্তি আছে? চলুন আপনি আমার সাথে। পারমিতা, জানো তো না তোমাকে কি উত্তর নিয়ে ফিরতে হবে? কি ব্যাপার? নাদিয়া এখন পর্যন্ত এলো না, পারিও কিছু জানালো না। আমি কি পানিকে একটা ফোন করব? কি হচ্ছে বাবা? কি হচ্ছে? ভয় পেয়েছিস? খুব ভয় পেয়েছি।
ভয়ের কি আছে? মেঘগুলো তো এখন ছোটাছুটি করছে। কেন ওরা একসাথে থাকতে পারে না? হ্যাঁ, মাঝে মাঝে পারে, তবে এখন ওরা খেলাধুলা করছে। আচ্ছা, এখনো কি তোর ভয় করছে বল? না, এখন আর করছে না। তুমি পাশে থাকলে এরকম আর ভয় করবে না। তুই তো দেখছি একেবারে তোর পারিপার মতো হয়েছিস। তোর পারিপাও ছোটবেলায় ঝড় বৃষ্টি দেখে খুব ভয় পেত। তখন আমাদের টিনের চাল ছিল। টিনের চাল ছিল এখানে? টিনের চালে এক ফোঁটা বৃষ্টি পড়েছে কি পড়েনি, অমনি বালিশ নিয়ে ছুটে আসতো সে আমাদের ঘরে। এত ভয় পেতে পারি? হ্যাঁ, খুব ভয় পেত তোর পারিপা। কি করতে জানিস? ও দৌড়ে ছুটে এসে আমাদের দুজনের মাঝখানে শুয়ে পড়তো, এক হাত আমার উপরে আর এক হাত তোর মায়ের উপরে রাখতো। আর বিদ্যুৎ চমকালে সে চোখ কান একদম বন্ধ করে ফেলতো, বলতো, বাবা তাড়াতাড়ি বলো ঝড়কে চলে যেতে। আমি পারির মতো এত ভীতু না। আচ্ছা বাবা, এখনো তো তাহলে পারি ভয় পাচ্ছে, তাই না? জানি না ও এখন ভয় পাচ্ছে কিনা। জানি না ওর জীবনের সব ঝড় সামলাতে পারবে কিনা। তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো বলো তো? তাড়াতাড়ি একটু বন্ধ করো প্লিজ। মনে হচ্ছে এই ঝোড়ো বাতাস আমার সাজানো গোছানো সংসারের সবকিছু ভেঙে চুরে একদম শেষ করে দিচ্ছে। প্লিজ বন্ধ করো, আমি আর নিতে পারছি না। মা তুই একটু শান্ত হও না, একটু শান্ত হও।